আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই নিরামিষ। এখানে রান্না করেছিলাম আজকে কাশ্মীরি তরকারি, তারপর মুগ ডাল, তারপর ছিল কুমড়া পাতার বড়া। তো প্রথমে আমি কাশ্মীরি বানাবো, এর জন্য কাশ্মীরির ডোটা তৈরি করতেছি। একদমই সিম্পল। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মাঝে তেল এবং লবণ দিয়েছি। আমরা যেভাবে রুটি বানানোর জন্য ময়দার ডোটা করি, সেম ওইভাবেই ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। তো ময়দাটা মাখানোর পর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিব, এবং অন্য চুলায় আমি আবার কিন্তু ডাল বসিয়েছিলাম। তো আমি ময়দাটা ভালো করে ধুয়ে নিব। তো এর জন্য আমি ময়দাটা একটা ছাঁকনিতে নিয়েছি। আপনারা যদি কাশ্মীরি বানাতে চান, অবশ্যই ময়দাটা ধোয়ার সময় ছাঁকনিতে ধুবেন, তাহলে দেখবেন অনেকটা সুন্দর হবে এবং কাশ্মীরিগুলো পড়ে যাবে না। মানে সবটাই দেখা যায় ধুইতে ধুইতে শেষ হয়ে যায় ময়দাটা, তো যেটুকু থাকে সেটাই কিন্তু কাশ্মীরি। তো খুবই অল্প পরিমাণ, আর আমি এখানে খুবই অল্প পরিমাণের ময়দা নিয়েছিলাম, যেহেতু আজকে কাশ্মীরির সাথে আমি সয়াবিনও অ্যাড করব। তো কাশ্মীরিগুলো আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে কাশ্মীরিগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে গেছে। কাশ্মীরিটা কিন্তু খেতে কিন্তু একদমই মনে হয় কি যে মাংস বা মাছের তেলটা যে সেম ওই রকমই লাগে কাশ্মীরিটা খেতেও। এটা অবশ্যই একবার রান্না করে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি কাশ্মীরি তরকারিটা রান্না করে নিব। তো এর জন্য আমি প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। এইখানে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে সয়াবিনগুলো ভেজে নিব। এইখানে আপনারা সয়াবিন বলেন নাকি সফট ফুড বলেন আমি জানি না, আমি সয়াবিনই বলি। তো তারপর কড়াইতে তেল বসিয়ে তাতে আমি জিরা ফোড়ন দিলাম। এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তো তারপরে কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি কাঁচামরিচ দিলাম এবং ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণের আমি তেলও আরেকটু দিয়েছি। তারপরে কিন্তু আবার লবণ দিলাম পরিমাণ মতো। অল্প পরিমাণের জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম, আবারও একটু করে কষিয়ে নিলাম। যেহেতু ভাজাই, আলুটাও ভাজা, সয়াবিনটাও ভাজা, তারপরও আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। তরকারিটা ভালো করে না কষালে দেখা যায় কোনো টেস্টি লাগে না। তো আমি তারপর কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা কিছুক্ষণ বলক আসার পর আমি কাশ্মীরিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কাশ্মীরি। তারপর কিন্তু এইখানে আমি জিরার গুঁড়া দিয়েছি। এখানে ভাজা জিরার গুঁড়াটা এটা দিবেন। এইভাবে যদি ভাজা জিরার গুঁড়াটা তরকারিতে দেন তাহলে কিন্তু অসম্ভব রকমের একটা মজা হয়। তো তারপরে এখানে আমি এলাচ দিয়ে দিলাম। এলাচটা আমি বেটে দিইনি, বেটে দেওয়াটাই ভালো। কিন্তু আমি যেহেতু আজকে নিরামিষ, তো বাটাবাটির ঝামেলাটা একদমই করতে চাইতেছিলাম না। খুবই কষ্ট লাগে আসলেই। বৃহস্পতিবার দিন দেখা যায় কাজের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। সকালবেলা পুজো দেওয়া, তারপরে আবার মানে ধোয়া, সব কিছু ধুয়ে পরিষ্কার করে স্নান টান সেরে তারপর রান্নাঘরে আসা, তো অনেকটা চাপ হয়ে যায়। তো এখানে আমি মুগ ডালটাও বসিয়ে দিলাম ভালো করে ভেজে। তারপর ওই চুলায় আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার মুগ ডালটা যাতে উতলে না পড়ে যায়, দেখা যায় যে আমি যে কোনো কাজই করি ডালটা বসিয়ে দিয়ে তারপর আর কি কাজে বসে পড়ি, অন্যান্য কাজে সময় দেই। তা না হলে এইভাবে যদি আপনারা হাতা বা খুন্তি একটা কিছু ডালের মধ্যে দেন তাহলে কিন্তু ডালটা উতলে পড়ে যাবে না। তো যাই হোক, এখানে আমার ডালটা হয়ে গেছে। তারপর কিন্তু আমি ডালটা ফোড়ন দিব। তো তার জন্য এখানে আদা, তারপর পাঁচফোড়ন, এরপর দিয়েছিলাম শুকনো মরিচ। আমি ভালো করে এটাকে ভেজে তারপর ডালে ফোড়ন দিয়ে নিলাম। এখানে মুগ ডালটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, মানে ডালগুলো পুরোটাই একদমই গলে গেছে, অনেকটা ভালো ডালটা সিদ্ধ হয়েছে। তো এখানে ছিল কুমড়া পাতার বড়া, আপনারা কি বলেন জানি না, আমি তো চাল কুমড়া পাতাই বলি। তো যাই হোক, আজকের রান্নাবান্না আমার এই পর্যন্তই ছিল। সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। সবাই ভালো থাকবেন।